হ্যালো, আমার নাম মেহেদী হাসান আরিফ। গত এপিসোডে পার্ট 2তে আপনারা দেখেছিলেন কিভাবে টপ রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হয়। আজকের এপিসোডে আমরা চেষ্টা করব বটম রিইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করব এবং শিয়ার রিইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করব। তো আজকের এপিসোডটি একটু বড় হতে পারবে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে বটম রিইনফোর্সমেন্টের জন্য আর তেমন কাজ করার নেই। আমাদের জাস্ট এই টপ রিইনফোর্সমেন্টের ক্যালকুলেশনটা কপি করে আমরা যদি পেস্ট করে দেই এবং আমরা জাস্ট খালি কিছু জিনিস আমরা চেঞ্জ করব হচ্ছে মোমেন্টের ভ্যালুর মান। এখানে মোমেন্টের ভ্যালু দেখেন D12 যেখানে দেওয়া আছে, যে পজিটিভ মোমেন্ট দেওয়া, সেখানে আমরা নেগেটিভ মোমেন্ট দিয়ে দেব, D13 হয়ে যাবে। এবং যেসব জায়গায় আর কি মোমেন্ট দিতে হবে সেসব জায়গায় আমরা দিয়ে দেবো। তো আমরা যদি এখানে দিই তাহলে হয়ে যায়। তো আমাদের রিইনফোর্সমেন্টের মান ঠিক হয়ে যায়। আর এস মিন এর মানটা তো আমাদের সবগুলো অ্যাবসলিউট রেফারেন্স ভ্যালু, তো এটাও আমাদের অ্যাবসলিউটলি রেফারেন্স দেওয়া করা আছে, তো এগুলো দরকার নেই চেঞ্জ করার। তো নাম্বার অফ বার্স রিকোয়ার্ড আমাদের এটা একটু চেক করতে হবে অবশ্য। এটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে এটা একটু চেঞ্জ করতে হবে হচ্ছে অ্যাডপ্টেড এজ ডিভাইডেড বাই হচ্ছে আপনার E25 না, এটা হচ্ছে আমাদের দিতে হবে, এটা আপনার অ্যাবসোলুট রেফারেন্স দিয়ে দিই আমরা, এটা 14 দিয়ে অ্যাবসোলুট রেফারেন্স দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে 4 বার্স, তো এটা আমরা অ্যাবসোলুট রেফারেন্স দিয়ে দিই, এই 14টা শেষ। তো এখানে আমাদের টপ এবং বটম রিইনফোর্সমেন্ট ডিজাইন করা শেষ হয়ে গেল। তো আমাদের মোমেন্ট ভ্যালুর জন্য 120 আর 40 কিপ ফিট মোমেন্টের জন্য আমরা টপে পেয়েছি 2টা এবং বটমে পেয়েছি 4টা 20 মিলিমিটার রড। তো আমরা যদি এটা চেঞ্জ করি, যদি আমরা দিই 25 মিলিমিটার রড, তাহলে 3টা, একটা আমরা যদি 16 মিলি দিই 3টা, 6টা এরকম চলে আসে। তো এইভাবে আমরা ডিজাইন করতে পারবো। এখন আমাদের কাহিনী হচ্ছে কিভাবে আমরা শিয়ার রিইনফোর্সমেন্ট ডিজাইন করব। তো আমরা লিখে ফেলি শিয়ার রিইনফোর্সমেন্ট ডিজাইন করার জন্য আমাদের এসিআই কোড বলছে যে এই ইকুয়েশনটা মানার জন্য এখানে বলা হচ্ছে যে আপনারা ইকুয়েশনটা একটু ছোট হয়ে গেছে। তো এই ইকুয়েশনটা হচ্ছে এরকম, 5VN ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিউ হতে হবে, অর্থাৎ নমিনাল ক্যাপাসিটির সাথে রিডাকশন ফ্যাক্টর গুণ করার পরে সেটা অবশ্যই আমাদের যে আলটিমেট শিয়ার স্ট্রেস আমরা পাচ্ছি, ইন্টারনাল শিয়ার স্ট্রেস, সেটার থেকে অবশ্যই বড় হইতে হবে আমাদের ক্যাপাসিটিটা, অর্থাৎ ক্যাপাসিটিটা অবশ্যই আমাদের ডিমান্ড থেকে বড় হইতে হবে, এটাই এই ইকুয়েশনে বলছে। এখন এই ভিএন এর মানটা আমরা কিভাবে পাবো? ভিএন এর মানটা পাবো এই ইকুয়েশনের মাধ্যমে। এটা হচ্ছে ভিএন ইজ ইকুয়ালস টু ভিএস প্লাস ভিসি। তো নমিনাল শিয়ার ক্যাপাসিটিটা আমরা দুইটা পোর্শন থেকে পাবো, একটা হচ্ছে স্টিল পোর্শন থেকে এবং কনক্রিট নিজেই একটা পোর্শন দিবে ভিসি। তো এই দুইটা যোগ করেই আমাদেরকে ভিএন এর মানটা বের করতে হবে। ভিএন এর মান বের করার জন্য প্রথমে ভিসি এর মান বের করা লাগবে। ভিসি এর মান বের করতে হলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। সো আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা ভিসি এর মানটা বের করে ফেলি। সো এখানে আমরা লিখে দেই ক্যালকুলেশন অফ ভিসি। সো ভিসি হচ্ছে আমাদের লাগতেছে হচ্ছে বিডি টু স্কোয়ার রুট অফ ভিসি, তো স্কোয়ার রুট অফ এফ প্রাইম সি বিডি। সো সবগুলো মানই আমাদের দেওয়া আছে, আমরা লিখি ভিসি এবং এটা হচ্ছে কিপসে আসবে। সো আমরা এটা লিখে দিই, এখানে লিখে দিই কিপস, আর এটা হচ্ছে ইকুয়াল টু 2 টাইমস SQRT অফ সো এখানে এফ প্রাইম সি এর ভ্যালুটা আমাদের পিএসআই তে করতে হবে। সো এটা পুরো ভ্যালুটা আমরা পাউন্ডে পাবো এবং এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কিপে নিয়ে আসতে পারবো। সো আমাদের এফ প্রাইম সিটা আমরা হচ্ছে নিয়ে নেই। তো এখানে এফ প্রাইম সি দেওয়া আছে, এইটা অ্যাবসলিউট রেফারেন্স দিয়ে আমরা গুণ দিব 1000 আর গুণ দিব বিআরডি। সো বিআরডিও উপরে দেওয়া আছে, তো আমি উপরে চলে যাই, উপরে বি, সরি এটা এইচ, সো এটা বি ইন্টু ডিও দেওয়া আছে, আমাদের ডিটাও গুণ করে দিতে হচ্ছে, ডিও গুণ করে দিলাম, তো হয়ে গেল আমাদের এত। এটা আসলে পাউন্ডে আর চলে আসছে, তো আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করে আমরা কিপে নিয়ে আসবো। সো আমাদের
ভিসি এর মান হচ্ছে এত কিপস। আরেকটি বিষয় দেখাতে চাচ্ছি যে আমাদের যখন আমরা অ্যানালিসিস করব অথবা শিয়ার ফোর্স এবং বের করব, শিয়ার ফোর্স একটি কন্টিনিউয়াস বিমের জন্য শিয়ার ফোর্স কীরকম দেখতে, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কীরকম দেখতে সেটা আমরা একটু দেখাতে চাচ্ছি। মূলত আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম, আমি যদি দেখাই তো এটা যদি বিম হয় এবং এখানে যদি কিছু সাপোর্ট থাকে এবং এখানে কিছু সাপোর্ট থাকে, তো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে মূলত এরকম। এই এই এখানে যদি আরেকটা থাকে এই 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 সো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামগুলো হবে এরকম। সো এই হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। সো এখানে হচ্ছে ভিইউ এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা নিব ভিইউ। আর আমরা যখন আমরা বিভিন্ন সেকশনে আমরা স্টির আপ ডিজাইন করব, তো আমরা মূলত ভিইউ অ্যাট ডি নেই, আবার নেই হচ্ছে ভিইউ অ্যাট হাফ স্প্যান নেই, এস বাই টুও নেই। তো এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি বিভিন্ন স্টির আপ ডিজাইনের জন্য। তো সেটা আমরা এখানে করব। তো প্রথমত আমাদের ডিজাইনটা করতে হবে ভিসি এর জন্য। ভিসি এর আমরা পেয়ে গেলাম এত কিপ, এবং এরপরে আমরা ডিজাইন করব হচ্ছে ভিএস এর মান বের করব। সো ভিএস এর মানটা বের করার জন্য আমাদের এই ইকুয়েশনটা লাগবে। এখানে একটা চেক আছে যেটা ভিএস এ আমরা চেকটা করব যে অবশ্যই আমরা ভিএস এখান থেকে যে ভিএসটা পাবো সেটা অবশ্যই আমাদের 8 স্কোয়ার রুট অফ এফ প্রাইম সি বিডি থেকে ছোট বা এর সমান হতে হবে। তো প্রথমে আমরা এভি আমরা একটা ইনপুট বসাবো। এভি মূলত আমাদের 10 মিলিমিটার বার ইউজ করি। তো আমাদের এখানে এভি এর জন্য একটা রো দিয়ে দিই। তো সো শিয়ার রিভার সাইজ, সো আমরা শিয়ার রিভার সাইজটা দিব হচ্ছে 10 মিলিমিটার। সো আমরা যদি একটু চেক করি 10 মিলিমিটারের জন্য কতটুকু লাগে। 10 মিলিমিটারের হচ্ছে এত, তো এটা হচ্ছে 10 mm এবং এটা হচ্ছে 0.12168 এত স্কোয়ার ইঞ্চ। তো আমরা এটা নিয়ে নিলাম। আমরা এখানে অবশ্য সেম জিনিসই করতে পারি। এটা লিস্ট হয়ে গেছে, আসলে এটা লিস্ট নিতে চাচ্ছি না, বাট এটাও করতে পারি অবশ্য, সমস্যা নেই। তো এটা আমরা এখানেই দিয়ে দিই। সো 12 মিলিমিটার বা 10 মিলিমিটার যদি নেই তাহলে 0.12 এরকম হয়। ওকে, হ্যাঁ। তো আমরা তো এখান থেকে আমরা সিলেক্ট করেও নিতে পারি। সো নর্মালি ইউজুয়ালি আমরা শিয়ার রিনফোর্সমেন্ট আমরা 10 মিলিমিটার নিই। সো এটা আমরা সিলেক্ট করে রাখলাম। তো এভি এর মান আমরা 10 ধরবো। তো ভিএস ক্যালকুলেশন ফর ভিএস আমরা দিয়ে দিই। ক্যালকুলেশন অফ ভিএস আমরা দিয়ে দিই হচ্ছে এখানে ভিএস হচ্ছে আপনার এভি এফওয়াইডি এই বাই এস। তো আমরা ভিএস এর মানটা আমরা বের করে নিই। সো ইকুয়াল টু হচ্ছে এভিটা হচ্ছে আমাদের এখান থেকে পাবো, এভিটা পাবো হচ্ছে এখান থেকে, এভি হচ্ছে এখান থেকে, এফওয়াইটা পাবো হচ্ছে আপনার এখান থেকে। তো এখানে আমরা 1000 দিয়ে গুণ করে দিলাম, পিএসআইতে নিতে হবে অবশ্যই, এবং ডি আছে ডিভাইডেড বাই এস। এস হচ্ছে স্পেসিং, তো ডি হচ্ছে আমাদের এটা ইঞ্চিতেই নিব, ডিভাইডেড বাই এস। সো আমরা এভি বাই এস এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এস এর ভ্যালুটা আমরা দিব হচ্ছে, এটা আপনাদের ইচ্ছা। তো মূলত আমরা 6 ইঞ্চি করে দিই, তো আমরা 6 দিয়ে দিলাম। এখানে দেখা যাক কত আসে। এত আসে। তো এটাকে আমাদের কিপে নিতে হবে। সো কিপে নিয়ে নিই আমরা। তাহলে আমাদের ভিএস এর মান আসে এত। আমরা যদি চেক দিই, একটা চেক ভিএস যদি চেক দিই, চেকটা হচ্ছে 8
চেকটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভিসি এর 4 টাইমস, সো 4 টাইমস এত, তো আমাদের ভিসি এর এত হচ্ছে 4 টাইমস, তো সেটা দিয়ে দিলেই হয়ে গেল। তো চেক আমরা দেখতেছি যে ইফ স্টেটমেন্ট আমরা দিয়ে দিই, ইফ this value is less than this one, then it's okay, otherwise use check vs value, so আমরা এটাই দিতে পারি। সরি, এটা আমাদের হয় নাই, আমাদের একটা কমা মিস্টেক, হ্যাঁ ওকে হয়ে গেল। সো আমাদের ভিএস চেক করা হয়ে গেল এবং আমরা ইউজ করেছি 6 ইঞ্চি সি বাই সি। আমাদের এখন লাস্ট আরেকটা কাজ হচ্ছে যে মিনিমাম স্পেসিং। মিনিমাম স্পেসিংটা হচ্ছে মিন স্পেসিং দিয়ে দিই। আচ্ছা, মিনিমাম স্পেসিং হচ্ছে আমাদের এই চার্ট অনুসারে, দেখুন এটা স্পেসিংয়ের ম্যাক্সিমাম স্পেসিং, মিনিমাম হচ্ছে 4 ইঞ্চি, সো এটা আমরা লিখে দেব 4 ইঞ্চ, সো ইকুয়াল টু আমরা লিখব 4 ইঞ্চ, 4 ইঞ্চ, সো এখানে লিখব ইঞ্চ। এবং ম্যাক্স স্পেসিং হচ্ছে আপনার অ্যাজ পার এসিআই কোড হচ্ছে d/2 or 24 inch, whichever is less, so equal to d/2, so d/2 is equal to critical depth divided by 2, so this one, or 24, so whichever is less, so it should be like mean of this, so that's gonna be 8.25, so maximum spacing would be আমাদের 8.25 ইঞ্চ। সো আজকের মতো এই পর্যন্তই। শিয়ার রিনফোর্সমেন্ট আমাদের এভাবে করতে হবে। আগামী এপিসোডে আমরা আবার করব, বাকিটা আমরা সম্পন্ন করব। ধন্যবাদ।